আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নারকেল দিয়ে তৈরি ভাজা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাটা আপনারা চাইলে সংরক্ষণ করেও খেতে পারবেন। আর আমি যেভাবে পিঠাগুলো বানাবো সেইভাবে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো নেতিয়ে যাবে না। প্রায় 5 থেকে 6 দিনের মতো পিঠাগুলো ভালো থাকবে। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিব। সেজন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি। অবশ্যই কিন্তু এই পিঠাতে সুজি দিতে হবে, সুজি না দিলে কিন্তু পিঠাটা মুচমুচে হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সুজি আর লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটাও আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা একটু হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর তেলটা ময়দার সাথে মেশানো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন ময়দাগুলো এরকম দলা পেকে যাবে, ঠিক তখন বুঝতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু বেশি শক্ত অথবা বেশি নরম হবে না, ঠিক এরকম হবে। তো ডোটা কিন্তু ময়ান করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। নারকেলের পুর তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ। এলাচটা আমি মাঝখান থেকে ফেটিয়ে নিয়েছিলাম। আর একটি তেজপাতাটা আমি মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিব। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এই চিনিটাও নারকেলের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তেজপাতা এলাচটা দিয়েছি নারকেলের পুরের থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে সেজন্য দিয়েছি। তো চিনিটা মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আখের গুড় প্রায় 2 টেবিল চামচের মতো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখন আখের গুড়টা আমি নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টা দিতে পারবেন। তো আমার কাছে খেজুরের গুড়টা ছিল না, তাই আমি আখের গুড় দিয়ে করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিব। এরপরে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই নারকেলের পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। 10 মিনিট পরে আমি এই তেজপাতা আর এলাচটা ফেলে দিব। এবার এখান থেকে অল্প একটু নারকেলের পুর নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নিব। ঠিক এরকম করে লম্বা করে নিতে হবে। আর এই কাজটা কিন্তু নারকেলের পুরটা হালকা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা আমি আরেকটু ভালোভাবে ময়ান করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো কিন্তু খুব ভালো হবে। তো এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম আর বাকি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি ফার্স্টেই একটা রুটি বেলে নিব, এজন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম। আর এই রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা করে রুটিটা বেলে নেবেন এই ভাজা পুলি পিঠাটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। এখন এই রুটিটা একটা স্টিলের গ্লাস দিয়ে গোল করে কেটে নিব। তো গোল করে কেটে নিয়েছি। এখন বাড়তি যেই অংশটা আছে এই অংশটা আমি তুলে নিচ্ছি। পরবর্তীতে আরও একটি রুটি বানিয়ে নিব। দেখুন রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে নারকেলের পুরটা যাতে বের হতে না পারে সেজন্য মুখটা লাগিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে করে ডিজাইন করলে কিন্তু এই পিঠাটা দেখতে সুন্দর লাগে। একটা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। নারকেলের পুরটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মুখটা লাগিয়ে দিতে হবে যাতে করে ভাজার সময় নারকেলের পুরটা বের হতে না পারে। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ডিজাইন করে নিলাম। তো এভাবে করে আমি প্রতিটা পিঠাই বানিয়ে নিব। পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। তো আমি এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিব। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে দিব। আর এই পিঠাগুলো অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য।
এই পুলি পিঠার রুটিটা যতটা পাতলা করে বেলে নেবেন, ভাজার পরে এই পিঠাটা কিন্তু ততই ক্রিস্পি হবে। তো চেষ্টা করবেন রুটিটা অনেক বেশি পাতলা করার জন্য। এই পিঠাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাটা ভেজে নেওয়া যায়। পিঠাগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এরই মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিব, বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো পুলি পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। যারা এই পিঠাটা সংরক্ষণ করে খেতে চান তারা যে কোনো একটা বক্সের মধ্যে পিঠাগুলো হালকা একটু ঠান্ডা করে রেখে দেবেন। এতে করে 5 থেকে 6 দিনের মতো এই পিঠাগুলো এমনভাবেই ক্রিস্পি থাকবে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। তাই আশা করছি আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।